আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে প্রাইস টেবলটা তৈরি করে কিভাবে সেটাকে কাস্টমাইজ করতে হয়। তো আমরা স্ক্রিনে চলে আসছি। তো আমরা এখান থেকে এবার প্রাইস টেবলটা সার্চ করব। প্রাইস টেবল। তো প্রাইস টেবলটা সার্চ করে আমরা এখান থেকে ড্রাগ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, তো আমরা তার আগে আরেকটা কাজ করব। আমরা ওকে, আমরা দেখি এটাকে ডুপ্লিকেট করলে কি হয়। আচ্ছা, এটা নিচে চলে যাচ্ছে, আমরা এখান থেকে ডুপ্লিকেট করব না। তো আমরা এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে একটা কন্টেইনার নিয়ে আসলাম। কন্টেইনার নিয়ে আসার পরে আমরা এটাকে ডুপ্লিকেট করব। আমরা জানি ডুপ্লিকেটটা কীভাবে করতে হয়। আমরা এটাকে ডাবল করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম। ওকে, এবার আমরা এটাকে ওকে, আমাদের ডুপ্লিকেট হয়ে গেছে। তা আমরা এখান থেকে এবার প্রাইস লিস্টটা আমরা এখান থেকে নিয়ে আসবো, একটাতে দিলাম। তো এখান থেকে আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি আরেকটা, আমাদের এখান থেকে 3টা হয়ে গেল। ওকে, আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। তো আমরা যদি একটা করতে পারি তাহলে কিন্তু আমরা বাকি পরবর্তীগুলো কিন্তু করতে পারবো, ঠিক আছে। তো আমরা এটাকে এবার কাস্টমাইজ করব। তো আমরা এখানে দেখি যে কী কী আছে আমাদের এখানে। কন্টেন্টের মধ্যে হেডার আছে, প্রাইসিং আছে, ফিচার, ফুটার এবং রিবন, 5টা কাজ কিন্তু এখানে আছে। তারপরে স্টাইল এবং অ্যাডভান্স। তো আমরা এখান থেকে ফার্স্ট টাইম হেডারের কাজটা দেখব। হেডারের কাজটা এখানে টাইটেল লেখা আছে, ইন্টার ইউর টাইটেল। তো আমরা এখান থেকে কি দিতে পারি, আমাদের যেমন 3টা, যেমন বিশেষ করে প্রোডাক্টের আমাদের 3টা থাকে, বেসিক থাকে, প্রিমিয়াম থাকে এবং স্ট্যান্ডার্ড বা আরও অনেক কিছু থাকে। তো এখান থেকে আমরা এটা বেসিক করে দিলাম। এবং ডিসক্রিপশন আমরা এখানে প্রোডাক্টের বেসিকে আসলে আমাদের কী কী থাকবে সেটা আমরা এখান থেকে দিতে পারবো, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা হেডিংটা দেখি একটু পরিবর্তন করি, কোনো পরিবর্তন হয় কি না। আমরা এখান থেকে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা S3টাই দিয়ে দিচ্ছি। এখান থেকে প্রাইসিং, তো প্রাইসিংটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনারা অনেক মনোযোগ সহকারে দেখবেন প্রাইসিংটা, এটা আমি কীভাবে কী করতেছি। তো এখান থেকে কিন্তু ডলার দেওয়া আছে, তো আমরা এখান থেকে ইউরো, দেখেন এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে। তারপরে ফ্রান্স, তারপরে এখানে এখানে আপনি যে ভাষাতে আসলে যে এটা দিতে যাচ্ছেন, তো সেটা কিন্তু এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে ডলারটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে প্রাইস 39.99। তো এখান থেকে আমরা আসলে ডলারটা কত দিব, তাহলে আমরা এখান থেকে $50 দিলাম, 50.00, হ্যাঁ, ডলার, ধরেন 25, হ্যাঁ। তো এটা আমরা এখান থেকে দিলাম। তো এখানে কারেন্সি ফরম্যাট, আমরা আসলে কোন কারেন্সি মানে কোন ফরম্যাটে আমরা রাখতে চাচ্ছি, ঠিক আছে। দেখি একটু পরিবর্তন করে দেখি কি আসে এখান থেকে। তো আমরা এটাকে রাখতেছি, ঠিক আছে। সেল, এটা থেকে, আচ্ছা, এটা হলো কি, আমরা যখন কোনো একটা অফার করি তখন কিন্তু আমাদের এই যে এটা কিন্তু চলে আসে, যখন ধরেন বিশেষ করে আমরা যখন কোনো প্রোডাক্টের অফার করি তখন ধরেন যে এততে, ধরেন 10 দিন আগে এত ছিল এবং 10 দিন পরে এসে এটা প্রাইসটা কমে বা ডিসকাউন্টে কিন্তু ওইটা আমাদের এত হয়েছে। তো এখানে 50 যেহেতু দিচ্ছি, তো আমরা এখান থেকে ধরেন 70 দিচ্ছি, বা 70 আগে ছিল 70। তো আমাদের প্রিমিয়াম বেসিকটা আমাদের এখন কত হয়েছে, $50 আমরা এটা সেল করতেছি, ঠিক আছে। এটা হলো পিওর। এটা অবশ্যই আমরা মান্থলি রাখতে চাচ্ছি, নাকি ধরেন 1 মান্থ না 2 মান্থ হবে, 6 মান্থ নাকি 1 মান্থ, 1 ইয়ার। তো এটা আমরা এখান থেকে ধরেন এখান থেকে আমরা মান্থলি দিতে পারি, বা ধরেন 2 মান্থ, 1 মান্থ। এই যে আমরা যদি এখান থেকে 1 মান্থ, 4 মান্থ, 4 মান্থ, মানে আসলে আপনি প্যাকেজটা কত মাসের দিতে চাচ্ছেন, ঠিক আছে। তো এটা চলে গেল। তো আমাদের এখান থেকে ফিচারে আমরা আসতেছি। ফিচারে এসে আমরা এখান থেকে বেসিকের আসলে আমরা কয়টা প্রোডাক্ট রাখতেছি, মানে কোন কোন ফিচারগুলো আমরা রাখবো সেই লিস্টটা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। তো আমরা চাইলে এখান থেকে অ্যাড আরও করতে পারবো। ধরেন এখানে লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, ঠিক আছে। আমি যদি এখানে আইকন, এখান থেকে আমরা আইকনও পরিবর্তন করতে, এখানে হাজার হাজার কিন্তু আইকন কিন্তু আছে, ঠিক আছে। মানে হাজার হাজার বললেও ভুল হয়ে যাবে, মানে এখানে এত এত আইকন আছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দেখেন এখানে অল আইকন আছে, তারপর ফ্রন্ট, তারপরে ফন্ট, তারপরে ফন্টে অসাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিন্তু এগুলো কিন্তু নিতে পারবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে ধরেন আমরা এখান থেকে বেসিক আমরা কোনটা রাখবো, ধরেন আমরা এখান থেকে রাখতেছি, কোনটা রাখবো, ঠিক আছে। ওকে, ধরেন আমরা এটাতে রাখতেছি, ঠিক আছে। আমরা
এটা রাখতেছি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আইকনের এটা আমি অন্যভাবে এটা আর একটা কাজ আছে, তো এটা আমরা দেখাচ্ছি। হ্যাঁ, ও আচ্ছা, এটা হলো আইকনের, এটা আপনার লিস্টের যে আইকনটা দেখেন এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আসলে আমরা কিভাবে রাখতে চাচ্ছি, তো সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তা আমি এটাকে বাদ দিচ্ছি, তো এটা লিস্ট 1 লিস্ট 2 3, ঠিক আছে। এখান থেকে আমরা ধরেন এটাকে লিস্ট 1 লিস্ট 2 লিস্ট 3, ঠিক আছে। এটা কিন্তু এভাবে, এবং ফুটারে আমরা যাচ্ছি, তো ফুটারটাতে আমরা এখানে কি করব, বাটন টেক্সট। তো বাটন টেক্সটে এই বাটনটা আমরা এখানে কি বাই নাও দিতে পারি। ধরেন আমি যদি এখান থেকে বাই নাও দিয়ে দিই, বি ওয়াই, তো আমি যেহেতু প্রোডাক্ট, তো সেক্ষেত্রে আমরা একটা বাই নাও দিতে পারি। ওকে, তো এখান থেকে এবার আমরা এখান থেকে বাই নাও যে করবো, তো আমরা এখান থেকে একটা লিঙ্ক অ্যাড করতে পারি। না, আমাদের যে এই প্রোডাক্টটা, তো এটা যে তারা মানুষ কিনবে, তো আসলে তারা কোথায় গিয়ে এটা কিনতে পারবে, তো আমরা এখান থেকে একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারি। তো এখানে আমরা যখন ক্লিক করবো তখন সেই লিঙ্কে যাবে, তখন সে পারচেস করতে পারবে, ঠিক আছে। এবং এডিশনাল ইনফো, দিস ইজ টেক্সট এলিমেন্ট, এখান থেকে আমরা এখানে দিতে পারি ইটস ভেরি ইম্পর্টেন্ট বা ইটস ভেরি, মানে এখানে আমরা অনেক কিছু দিতে পারি, ঠিক আছে। বা আমরা প্রোডাক্ট আসলে আমাদের কেমন, আমাদের অফারটা চলতেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে বিভিন্ন রকম ইনফো দিতে পারি, ঠিক আছে, এডিশনাল। এবং তারপরে আমাদের উপর রিবন, তো রিবনের কাজটা কি, আমরা এখান থেকে যদি একটু দেখি, শো, এখানে শো করা আছে, দেখেন এখানে বিশেষ করে এখানে পপুলার, এখানে দেখেন আমরা এখান থেকে এখানে দেখা যাচ্ছে পপুলার, ঠিক আছে। তো এখান থেকে আমরা ডানে রাখবো না বামে রাখবো সেটা এখানে দেখাইছে, তো আমরা এখান থেকে ডানেই দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখান থেকে আসবো স্টাইলে আসলে বিশেষ করে স্টাইলের যে কাজগুলো থাকে আমি যদি আপনাদেরকে বলি, এখানে টেক্সটের থাকবে, কালার থাকবে, তার ব্যাকগ্রাউন্ড থাকবে, ঠিক আছে। এই বিশেষগুলো, এই বিশেষ কাজগুলো কিন্তু স্টাইলের মধ্যে থাকে, ঠিক আছে। তো আমরা একটু দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আসলে এখান থেকে দেখি কি দিতে পারি। তো আমরা এই যে কালারটা, এটা যে হেডারের যে কাজটা, এটা দেখেন আমি যে হেডারে আছে এবং ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তো আমি এখান থেকে কোনটা দিতে চাচ্ছি, তাহলে আমি এই কালারটা দিতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা এখান থেকে পেডিং, মার্জিং পেডিং কমা দিতে পারি, বা ধরেন আমি যদি এখানে 10 করে দিচ্ছি, 10, ঠিক আছে, 10 করে সব দিচ্ছি। ইন দ্য টাইটেল, আমাদের এই যে টাইটেল আছে, টাইটেলের কালারটা আসলে আমরা কী দিতে চাই, দেখেন এখানে কিন্তু এটা আসতেছে। ওকে, আর ধরেন আমি যদি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, তারপরে এটা আপাতত হোয়াইট রাখতেছি। তারপরে এখান থেকে হোয়াইট, তারপর টাইপোগ্রাফি আমরা এখান থেকে আসলে কোন ফন্টটা দিতে যাচ্ছি, আমি এখান থেকে পপিংস দিয়ে দিচ্ছি, পপিংসটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সাইজ, আমরা এই যে সাইজটা কতটুকু রাখবো, 30, ওকে, আমরা এখান থেকে 30 দিয়ে দিচ্ছি। ওয়েট, এই বাকি যে বিষয়গুলো আছে এগুলো আপনারা পারবেন, আমি এগুলো দেখাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করবো, এবার টাইটেলটা তো আমাদের হয়ে গেল। সাব টাইটেল, এই যে সাব টাইটেলের মধ্যে মানে এই যে ছোটোটা নিচেরটা, ঠিক আছে, ডিসক্রিপশন যেটা, তো এটা থেকে আমরা এটাও পরিবর্তন করে দিতে পারি। দেখেন এখানে কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, তো আমরা এখান থেকে এটা হোয়াইট রাখতেছি, এবং এখান থেকে আমরা এটাকেও রোবটও দিয়ে আছে, তো ঠিক আছে, আমরা এটাই রাখতেছি আপাতত। এটা একটা বিষয়। তো এখান থেকে লাইন হাইট এগুলো কিন্তু চলে গেল, ঠিক আছে। তো সাব টাইটেল, তার এখানে প্রাইসিং, এখান থেকে আমরা দেখি যে প্রাইসিং এটাতে কি আছে আমরা একটু দেখি। ব্যাকগ্রাউন্ড কালার, এ দেখেন প্রাইসিংয়ের যে কালারটা আছে, মানে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো এটা আমরা এই রাখতেছি, হ্যাঁ, ঠিক আছে, আমরা এটাই রাখতেছি, আগেরটাই রাখতেছি। তো আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি কালার, তারপরে এখান থেকে টাইপোগ্রাফি, এখান থেকে রোবটও দেয়া আছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনারা ধরেন তো এখান থেকে প্রাইস, ঠিক আছে। তো এখান থেকে ফিচার, এখান থেকে বাকি যে বিষয়টা আছে, এখানে ধরেন কালার কি দেওয়া আছে, ওকে, দেখি এটাতে কোনো পরিবর্তন হচ্ছে না, পেডিং, কালার। তারপরে এখান থেকে ফুটার, আমরা এই কালারটাকে পরিবর্তন করতে পারি, ঠিক আছে। আমরা যদি এটাকে দিয়ে রাখি, তাহলে আমরা এটাকে দিয়ে রাখতেছি এখান থেকে, আমরা যদি এটাকে দিয়ে দিই, তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে ধরেন কি কালার দিব, ধরেন আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, হ্যাঁ,
আচ্ছা, আমরা এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। তো এটা, এবং এখান থেকে আমরা বাটন, তারপরে আমরা বাটনের কালারটা পরিবর্তন করতে দিলামই। তারপরে বাটনের যে ইটা আছে আমরা এখান থেকে এটাও পরিবর্তন করে দিতে পারবো, ঠিক আছে। এটা ডিফল্ট হিসেবে আছে, আমরা এখান থেকে সলিড দিতে পারি। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে যদি দিই তাহলে আমরা একটু দেখি, যদি এখান থেকে টেন দিই, দেখেন এখানে কিন্তু বর্ডারটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা বর্ডারের কালারটা যদি দিই তাহলে বোঝা যাবে, দেখেন বর্ডারের কিন্তু কালারটা কিন্তু বোঝা যাচ্ছে এখন, ঠিক আছে। তো আমরা এখান থেকে আপাতত রিসেট করে দিচ্ছি, ঠিক আছে, নান করে দিচ্ছি। তো এই যে বিষয়গুলো আছে এখান থেকে রিবন, সেম বিষয় এখান থেকে এই যে আমাদের যে উপরে, এই যে উপরে যেটা আছে আমরা এইটা হলো কালারটা রিবন, ঠিক আছে। আমরা এটাকে তাহলে পরিবর্তন করে দিতে পারি, ওকে। তো এটা ছিল এখানেই। তো এবং অ্যাডভান্সে আসলে আমরা এখান থেকে আরও বিষয়গুলো আছে, অনেকগুলো বিষয় আছে। মোশন ইফেক্ট, আমরা যে মোশন ইফেক্টে যাই, স্ক্রল স্ক্রল যখন আমরা করবো, হ্যাঁ, দেখি আমাদের এখান থেকে কি আসে। এটাকে অন করলে কি কি আসে আমরা একটু দেখি। হ্যাঁ, এই মাউস ইফেক্ট, দেখি এখানে কি আসে, 3D। হ্যাঁ, এগুলো আমরা এখান থেকে আস্তে আস্তে করে দেখবো। স্ট্রাইক টপ, এই দেখেন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে এই বাটন, ঠিক আছে। তো আমরা নান করে দিচ্ছি আপাতত। হ্যাঁ, 3D, এটা 3D, এই যে 3Dর মতো দেখেন এটা কিন্তু নড়াচড়া করতেছে, ঠিক আছে। এটাকে অফ করে দিচ্ছি। মানে মাউস ইফেক্ট, দেখেন মাউস ইফেক্ট এটা কিন্তু আমরা চাইলে আঁকতে পারবো, ঠিক আছে। তারপরে এখান থেকে ওকে, আচ্ছা আমরা এটা দিচ্ছি না আপাতত। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও পরিবর্তন করতে পারবো। দেখি আমাদের কোন ব্যাকগ্রাউন্ডটা, প্রাইসের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাইডে পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। এটা আমরা চাইলে পারবো। তারপর বর্ডার, এখান থেকে আমরা চাইলে বর্ডারটা দিতে পারি। হ্যাঁ, বর্ডারটা সলিড, আমরা এখান থেকে বর্ডার দিতে পারি এবং বর্ডারের একটা কালার দিতে পারি এখান থেকে চাইলে। বর্ডার কালারটা কি দেওয়া যায়, কেন আমরা এখান থেকে একটু ব্ল্যাক দিয়ে দিচ্ছি। একটা কালার দিয়ে দিলাম আমরা এখান থেকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা এখান থেকে দাঁড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে এখান থেকে মাস্কে আসলে আমাদের কি আসে দেখি। এই যে আমরা আসলে কীভাবে রাখতে চাচ্ছি, এটা চাইলে আমরা এইভাবে করে রাখতে পারি, এভাবেও রাখতে পারি, এইভাবেও রাখতে পারি। এখান থেকে আমরা এখান থেকে আপাতত এটা দিচ্ছি না, ঠিক আছে, আমরা ডিফল্ট হিসেবে রাখতেছি। তো এখানে বাকি যে বিষয়গুলো আছে আমরা আস্তে আস্তে করে এগুলো দেখে নিব। আমি যদি এটাকে এবার ডুপ্লিকেট করি, তাহলে কিন্তু আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা যখন আসলে একটু লাইভে যখন কাজ করবো তখন আসলে আমরা আরও বিস্তারিতভাবে বুঝতে পারবো এবং দেখতে পারবো। তো আজকের জন্য এতটুকুই, আশা করি আপনারা বুঝতে পারছেন প্রাইস টেবলটা কীভাবে তৈরি করতে হয়। যদি আরও পার্সোনালি কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য পাশে থাকবো, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।